السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد. বই ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা, পৃষ্ঠা 56। হাদিস থেকে প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও অসংখ্যভাবে প্রমাণিত হয় যে হাদিস ওহী, আর মুসলিম মাত্রই তা মানতে বাধ্য। হাদিস থেকে এর প্রমাণের সংখ্যা এতটাই বেশি যে কোনো ব্যক্তি এর প্রামাণ্যতা অস্বীকার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানার আদেশ যতভাবে তিনি দিয়েছেন তা আমরা কয়েকভাবে ভাগ করে আলোচনা করতে পারি। 1. যা দ্বারা সরাসরি স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওহী, যেমন মিকদাম ইবনে মাদি কারিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, সাবধান, আমাকে কিতাব দেওয়া হয়েছে, সাবধান, অচিরেই এমন লোক পাওয়া যাবে যে তার খাটের উপর উদরপূর্তি হয়ে বসে বলবে, তোমরা এই কোরআন গ্রহণ করো, এখানে যা হালাল পাও তা হালাল করো, এখানে যা হারাম পাও তা হারাম করো। সাবধান, তোমাদের জন্য গৃহপালিত গাধা হালাল হবে না, অনুরূপ হিংস্র প্রাণীদের মধ্যগাত দাঁত দিয়ে শিকারকারীগুলো হালাল হবে না, কোনো অঙ্গীকারবদ্ধ কারো পড়ে থাকা সম্পদ নয়, তবে যদি লোকটি তা থেকে অমুখাপেক্ষী হয়ে যায় সেটা ভিন্ন। আবু দাউদ, হাদিস নং 4604। হাসান ইবনে জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন কিছু জিনিসকে হারাম করেন। তারপর তিনি বলেন, অচিরেই তোমাদের কেউ কেউ আমাকে অমান্য করার মাধ্যমে মিথ্যারোপ করবে। সে হেলান দেওয়া অবস্থায় থাকবে, আর তার কাছে আমার হাদিস বর্ণনা করা হবে। তখন সে বলবে, আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে ফয়সালাকারী আল্লাহর কিতাব। তাতে যেসব জিনিস হালাল পাবো তাকে আমরা হালাল মনে করব, আর তাতে যেসব জিনিস হারাম পাবো তাকে আমরা হারাম মনে করব। সাবধান, মনে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বস্তুকে হারাম করেছেন তা আল্লাহ হারাম করা বস্তুর মতো। তিরমিজি ইলম অধ্যায়, হাদিস নং 2664। আবু দাউদ সুন্নাহ অধ্যায়, হাদিস নং 4604। ইবনে মাজাহ, হাদিস নং 12। আহমদ 132 পৃষ্ঠা 4 নম্বর খণ্ডের। দারমি, হাদিস নং 586। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিথলু মা হাররামাল্লাহ। সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারাম করার মতোই। ইবনে মাজাহ, হাদিস নং 12। এসব প্রমাণ সরাসরি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসা সংবাদকে ওহী হিসেবে পরিচয় করে দিয়েছেন, কিন্তু তা কোরআনে নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, আমার কাছে ওহী করা হয়েছে যে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে। সহিহ বুখারী, হাদিস নং 86। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন যে তার কাছে জিবরিল ফেরেশতা এসে তাকে হজের কাজ শুরু করার নিয়ম বলে দিচ্ছেন, যা প্রমাণ করে যে তা ওহী ব্যতীত কিছু ছিল না। তাতে এসেছে, আতানিল লাইলাতা আতিন মিন রাব্বা ফাকালা সাল্লা ফি হাযা
ওয়াদি লুবারাকি ওয়াকুল উমরাতান ফি হাজ্জাহ। আজ রাতে আমার কাছে আমার রবের পক্ষ থেকে এক আগন্তুক এসে বলেছে, হে এ বরকতময় উপত্যকায় সালাত পড়ো, আর বলো হজের মাঝে উমরা আদায় করার নিয়ত করছি। সহিহ বুখারী হাদিস নং 1534। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অপর হাদিসে যারা শিরিক না করে মারা যাবে তাদের সুসংবাদ নিয়ে জিবরিল আসার কথা এসেছে। তাতে বলা হয়েছে, আতানি জিবরিলু আলাইহিস সালাম ফাকালা মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আমার কাছে জিবরিল এসে বলল, আপনার উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে কোনো শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নং 2388। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অনুরূপ অপর হাদিসে এসেছে, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া ফাইযা ফাআলু যালিক আসামু মিন্না দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কি ইসলামি ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি মানুষের সাথে যুদ্ধ করি যতক্ষণ না তারা সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। যখন তারা তা করবে তখন তারা আমার হস্তক্ষেপ থেকে তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করবে। তবে যদি ইসলামের কোনো অধিকার এসে পড়ে তবে তা তাদের থেকে গ্রহণ করা হবে, আর তাদের হিসাব তাদের আল্লাহর উপর। সহিহ বুখারী হাদিস নং 25, সহিহ মুসলিম হাদিস নং 20। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। এভাবে যত হাদিসে উমিরতু বা নহিতু অথবা আমরিনি রাব্বি অথবা নাহানি রাব্বি এসেছে, সেসব হাদিস সরাসরি প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহীর অন্তর্ভুক্ত। 2, যা দ্বারা পরোক্ষভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর ওহীর অন্তর্ভুক্ত, আর তা বিভিন্ন ভাগে আলোচনা করা যায়। ক, শরীয়ত সংক্রান্ত বিষয়াদি, যেমন অজুর ব্যাপারে বলেছেন, মান তাওয়াদ্দাআ মিসলা হাযা ওয়াল উদুই সুম্মা আতা লাসজিদা, যে কেউ আমার এই অজুর মতো অজু করবে, তারপর মসজিদে আসবে, 2 রাকাত সালাত আদায় করবে, তারপর বসবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং 6433। অনুরূপ সালাতের ব্যাপারে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6008। অনুরূপ হজের সময় বলেছেন, লিতাখুযু আন্নি মানাসিকাকুম ফাইন্না লা আদরি লাআল্লা লা আহাজ্জু হাজ্জাতান উখরা, যাতে তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম গ্রহণ করে নিতে পারো, কারণ আমি জানি না, হয়তো আমি আরেকটি হজ করতে সমর্থ হব না। তাবারানী মাসনাদুস শামিঈন 2 খণ্ড 54 পৃষ্ঠা নং 908। আরও বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনার দিকে যাচ্ছিলেন। তখন তার উপর প্রশান্তি কাজ করছিল। তিনি ওয়াদি মুহাশশার পার হওয়ার সময় দ্রুত পার হলেন, আর তিনি তাদেরকে দেখালেন পাথরকুচি তাদেরকেও শান্ত থাকার নির্দেশ দিলেন, আর বললেন, যাতে আমার উম্মত
যাতে আমার উম্মত আমার থেকে হজের নিয়মকানুন শিখে নেয়, কারণ আমি জানি না, হতে পারে আমি এর বছরের পর তাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো না। মুসনাদ আহমদ হাদিস নং 14946। অনুরূপ হজে কঙ্কন নিক্ষেপকালে হাতের পাথরকুচি দেখিয়ে বললেন, আমসালা হাউলাই ফারমু, এগুলোর মতো তোমরা নিক্ষেপ করো। ইবনে মাজাহ হাদিস নং 3029। এইসব নির্দেশ প্রমাণ করে যে রাসূলের আনুগত্য করতে হবে, তার বাণী মানতে হবে, তার হাদিস অনুযায়ী চলতে হবে। এমন সব বিষয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংগঠিত হওয়া যাতে যুক্তি হতবিহ্বল হয়ে যায়, যা প্রমাণ করে যে এগুলো কেবল তার কাছে ওহীর মাধ্যমে এসেছে। আর ওহী মানা সকলের জন্য আবশ্যম্বী, যেমন ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম আলা সিত্তাইনা ওয়া সালাসিমাআতি মাফসিলিন। আদম সন্তান 360 জোড়ায় সৃষ্টি। যে কেউ আল্লাহর তাকবীর বলবে, আল্লাহ হামদ বলবে, আল্লাহর তাহলিল পড়বে, আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের পথ থেকে কষ্টদায়ক পাথর সরাবে অথবা কাটা অথবা হাড় সরাবে, মানুষের চলাচলের পথ থেকে, অথবা সৎ কাজের আদেশ করবে অথবা অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরকম 360টি পরিমাণ সাদাকা করবে, সে সেদিন চলবে এমনভাবে যে তাকে জাহান্নাম থেকে দূরে করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নং 1007। বর্তমান চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত নিখুঁতভাবে এই 360টি জোড়ার কথাই বলে, যা প্রমাণ করে যে আমার নবী যা বলেছেন সবই ওহীর মাধ্যমে বলেছেন। এটি একটি উদাহরণ মাত্র। এরকম বহু উদাহরণ আলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যাতে বাস্তব বিজ্ঞান আমার নবীর কথাকে সাপোর্ট করেছে। অনেকে এ ব্যাপারে সুন্নাতুর রাসূল ও চিকিৎসা বিজ্ঞান নামে আলাদা গ্রন্থ রচনা করেছেন। গায়েবী বিষয়ে সংবাদ প্রদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গায়েবী বিষয়ে সংবাদ প্রদান আর সেগুলো তিনি যেমন বলেছেন তেমন সংগঠিত হওয়া প্রমাণ করে যে তিনি ওহীপ্রাপ্ত হয়ে তা বলেছেন। আর ওহীর অনুসরণ আবশ্যম্বী, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতারীদের সাথে যুদ্ধের বিষয়টি বলেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 শতাব্দী পরে ঘটেছিল। অনুরূপ তিনি মদিনার পূর্ব পার্শ্বে আগুন বের হওয়ার কথা বলেছিলেন, যা 7ম শতাব্দীতে বের হয়েছিল। তিনি তার পরিবারের মধ্য হতে প্রথম মৃত্যুবরণকারী হিসেবে ফাতেমার নাম বলেছিলেন, ফলে তাই ঘটেছে। তিনি ওমর, ওসমান, আলী, আম্মার, জুবাইর তাদের প্রত্যেকের ব্যাপারে শহীদি মৃত্যু হবে বলেছিলেন, ফলে তাই হয়েছে। তিনি দুই বড় স্থানওয়ালার সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হবে বলেছিলেন, ফলে তাই হয়েছে। তিনি দুই বড় সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হবে বলেছিলেন, ফলে কোনটা? তিনি পারস্য সম্রাটের দূতকে বলেছিলেন, আজকের রাতে তোমাদের প্রধান ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ফলে তাই হয়েছিল। তিনি বিভিন্ন রাষ্ট্র ও রাজ্য জয়ের সুসংবাদ দিয়েছিলেন, পরে তাই ঘটেছিল, যা প্রমাণ করে যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন তা ওহীর ভিত্তিতে জানিয়েছেন, আর ওহীর অনুসরণ বাধ্যতামূলক। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থেকেও আমরা রাসূলের কথা মানতে বাধ্য, তা প্রমাণিত হয়। তন্মধ্যে কিছু হাদিস এখানে বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ
ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি অস্বীকার করে? তখন তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার অবাধ্য সে ব্যক্তি অস্বীকার করে। 32 সহিহ বুখারী হাদিস নাম্বার 7280। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদল ফিরিস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তিনি তখন ঘুমিয়েছিলেন। একজন ফিরিস্তা বললেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। অন্য একজন বললেন, চক্ষু ঘুমিয়ে বটে, কিন্তু অন্তর জেগে আছে। তখন তারা বললেন, তোমাদের এ সাথীর একটি উদাহরণ আছে, সুতরাং তার উদাহরণ তোমরা বর্ণনা করো। তখন তাদের কেউ বলল, তিনি তো ঘুমন্ত, আর কেউ বলল চক্ষু ঘুমন্ত, অন্তর জাগ্রত। তখন তারা বলল, তার উদাহরণ হলো সেই লোকের মতো যে একটি বাড়ি তৈরি করলো, তারপর সেখানে খানার আয়োজন করলো এবং একজন আহ্বানকারীকে লোকদের ডাকতে পাঠালো। তখন আহ্বানকারীর ডাকে সাড়া দিল, তারা ঘরে প্রবেশ করে খানাপিনা খাওয়ার সুযোগ পেল। আর যারা আহ্বানকারীর ডাকে সাড়া দিল না, তারাও ঘরে প্রবেশ করতে পারল না এবং খানাও খেতে পারল না। তখন তারা বললেন, উদাহরণটি ব্যাখ্যা করুন যাতে তিনি বুঝতে পারেন। তখন কেউ বলল, তিনি তো ঘুমন্ত, আর কেউ বলল চক্ষু ঘুমন্ত, তবে অন্তর জাগ্রত। তখন তারা বললেন, ঘরটি হলো জান্নাত, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো তারা আল্লাহর আনুগত্য করলো, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো তারা আসলে আল্লাহর অবাধ্যতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মাপকাঠি। সহিহ বুখারী হাদিস নং 7281। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মাসালি ওয়া মাসালু মা বাআসানিল্লাহ কামাসালি রাজুলিন, আমি ও আমাকে যা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার উদাহরণ এমন এক লোকের মতো যে তার সম্প্রদায়ের কাছে এসে বলল, আমি আমার চোখ দিয়ে শত্রুদলকে দেখেছি আর আমি স্পষ্ট সতর্ককারী, সুতরাং তোমরা সত্বর আত্মরক্ষার ব্যবস্থা করো। অতঃপর একদল তার কথা মান্য করে রাতের অন্ধকারে নিরাপদ স্থানে আশ্রয় নিল। এদিকে আরেক দল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। যদ্দরুন ভোরবেলায় শত্রু সেনা এসে তাদেরকে বিধ্বস্ত করে দিল। সহিহ বুখারী হাদিস নং 6482। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, লা আলফিয়ান্না আহাদুকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহি আমরন লাস্টে কি কিতাবিল্লাহি তাবানাহু, আমি যেন তোমাদের কাউকে এমন দেখতে না পাই যে সে তার খাটের উপর হেলান দিয়ে বসে থাকবে, তার নিকট আমার নির্দেশিত অথবা আমার নিষেধকৃত কোনো বিষয় পৌঁছবে, তখন সে বলবে, আমি জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তাই কেবল অনুসরণ করব। তিরমিজি হাদিস নং 2663, আবু দাউদ হাদিস নং 4605, ইবনে মাজাহ হাদিস নং 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত। মালিক আল মুয়াত্তা হাদিস নং 3338, আজুর্রি আশারিয়াহ হাদিস নং 1707, 1704।
1705, হাকিম আল মুস্তাদরাক হাদিস নং 318, 319, মারওয়াজি as-সুন্নাহ হাদিস নং 68, বাইহাকি আল ইতিকাদ পৃষ্ঠা 228, আল কুবরা হাদিস নং 20336, ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলমি ওয়াফাদলিহি হাদিস নং 1389, 1866, 2299, আর আরশাদারি আল আমালি 254। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে বিদায়ী ওসিয়তে তার সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি সুম্মা আকবালা আলাইনা ফাওয়া'আযানা মাউ'ইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু ফাকালা কাইল ইয়া রাসূলুল্লাহি কাআন্না হাযিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্যে প্রভাব বিস্তারক ভাষণ দিলেন। তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো এবং অন্তরসমূহ বিগলিত হলো। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এ যেন কারো বিদায় ভাষণ। অতঃপর আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহভীতি শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সে আমির একজন হাবশী গোলাম হয়। কারণ তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নাত অনুসরণ করবে। তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে। সাবধান ধর্মের প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে, কারণ প্রতিটি নব আবিষ্কার হলো বিদাত, আর প্রতিটি বিদাত হলো ভ্রষ্টতা। আবু দাউদ হাদিস নং 4607, ইবনে মাজাহ হাদিস নং 42। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে কেউ আমার আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো, আর যে কেউ আমার অবাধ্য হলো সে তো আল্লাহর অবাধ্যতা করলো। সহিহ বুখারী হাদিস নং 7137, সহিহ মুসলিম হাদিস নং 1835। অপর হাদিসে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে ইয়েমেনে পাঠানোর ইচ্ছে করলেন তখন বললেন, তোমার নিকট যখন কোনো মোকদ্দমা আনা হবে তখন তুমি কিসের ভিত্তিতে এর ফয়সালা করবে? তিনি বললেন, আল্লাহর কিতাব মোতাবেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর কিতাবের কোনো ফয়সালা যদি আল্লাহর কিতাবে এর কোনো ফয়সালা না পাও? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং আল্লাহর কিতাবে এর ফয়সালা না পাও, মুআজ বললেন, তাহলে আমি ইজতিহাদ করব এবং কোনো কসুর করব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজের বুকে হাত মেরে বললেন, সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তার রাসূলের প্রতিনিধিকে আল্লাহর রাসূলের মনোপুত কাজ করার তৌফিক দিয়েছেন। 29, মুসনাদ আহমদ হাদিস নং 22007, 22100, 22161, তিরমিজি হাদিস নং 1328, আসাদ আত-তাবাকাত 2 খণ্ড 347 থেকে 348 পৃষ্ঠা, আদ-দারিমি আস-সুনান হাদিস নং 168, আবদ ইবনে হুমাইদ হাদিস নং 124, আবু দাউদ হাদিস নং 3592, উকাইলি আদ-দুআফা 1 খণ্ড 125 পৃষ্ঠা, বাইহাকি 10 খণ্ড 114 পৃষ্ঠা, ইবনে আব্দুল বার জামে বায়ানুল ইলম 2 খণ্ড 55 ও 56 পৃষ্ঠা, তাবারানি আল কাবির 20 খণ্ড 362 পৃষ্ঠা,
তায়ালাসি, হাদিস নং 559 পৃষ্ঠা। আল খতিব আল বাগদাদি আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ, এক খণ্ড 189 থেকে 190। আবু বকর আর রাজি আল জাসাস আবু বকর, ইবনুল আরাবি ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিন, এক খণ্ড 202 পৃষ্ঠা। হাদিসটিকে হাদিসটিকে বিস্তারিত আলোচনার পর গ্রহণযোগ্য বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, শুধু একটি দল ছাড়া তারা সবাই জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, সে দল কোনটি? তিনি বললেন, আমি ও আমার সাহাবীগণ যার উপর প্রতিষ্ঠিত। তিরমিজি, হাদিস নং 2641। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাদ্দারাল্লাহ ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লাগাহু গায়রাহু ফারুব্বা হামিলিন ফিকহিন ইলা মান হু আফকাহু মিনহু ওয়ারুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিহিন। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা আনন্দ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে, তারপর তা সঠিকভাবে মনে রেখেছে এবং সেভাবেই অন্যের নিকট পৌঁছে দিয়েছে। এমন অনেক লোক আছে যারা নিজেদের তুলনায় উচ্চতর জ্ঞানের অধিকারীর নিকট জ্ঞান পৌঁছে দিতে পারে, আর অনেক জ্ঞানের বাহক এমন রয়েছে যারা নিজেরাই জ্ঞানী নয়। তিরমিজি, হাদিস নং 2556। অনুরূপ অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন ফাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা আলা লিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়বা। অতএব নিশ্চয় তোমাদের জানমাল ও ইজ্জত সম্মান তোমাদের উপর হারাম করা হয়েছে, আর হারাম করা হলো যেমন আজকের মাসটি হারাম। সাবধান, তোমাদের মধ্যকার উপস্থিত ব্যক্তি যেন তা অনুপস্থিত ব্যক্তির কাছে তা পৌঁছে দেয়। সহিহ বুখারী, হাদিস নং 1005। আরাফাত দিন, বিদায় হজের ভাষণে ও কুরবানির দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত সাহাবীদের সম্বোধন করে বললেন, ফালইউবাল্লিগি শাহিদুল গায়বা ফারুব্বা মান ইয়াবলুগুহু আও আলাহু মিম্মান সামিআ। উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেবে। হতে পারে যার কাছে পৌঁছানো হলো সে তার থেকে শুনেছে আর তার থেকে অধিক সংরক্ষণকারী হবে। সহিহ বুখারী, হজ অধ্যায়, হাদিস নং 1654। সহিহ মুসলিম, হাদিস নং 1969। ইবনে মাজাহ, হাদিস নং 233। আহমদ, 37 খণ্ড 5 পৃষ্ঠা। দারিমি, হাদিস নং 1916। তাছাড়া পূর্ববর্তী যুগের অনেক শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আমাদেরকে পূর্বান্নেই জানিয়েছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুন্না বিশাররি
বিশার বিশার আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল, আমরা ছিলাম অকল্যাণের মধ্যে, তারপর আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন। ফাজাআল্লাহু বিখাইরিন ফানাহনু ফীহি ফাহাল মিন ওয়ারাই হাযাল খাইরি শাররু। আমরা ছিলাম অকল্যাণের মধ্যে, তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসলেন, আমরা তাতে অবস্থান করছি। অকল্যাণের পিছনে কি আবার কোনো কল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, এই কল্যাণের পিছনে কি আবার কোনো অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তা কিভাবে? তিনি বললেন, আমার পরে এমন সব নেতার উদ্ভব হবে যারা আমার হেদায়েতে হেদায়েতপ্রাপ্ত হবে না এবং আমার সুন্নত তারা অবলম্বন করবে না। অচিরেই তাদের মধ্যে এমন সব ব্যক্তির উদ্ভব হবে যাদের আত্মা হবে মানব দেহে শয়তানের আত্মা। বর্ণনাকারী বলেন, তখন আমি বললাম, তখন আমরা কি করব হে আল্লাহ রাসূল? তিনি, যদি আমরা সে পরিস্থিতির সম্মুখীন হই, বললেন, তুমি আমিরের কথা শুনবে এবং মানবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয় বা তোমার ধন সম্পদ কেড়েও নেওয়া হয়, তবুও তুমি শুনবে ও মানবে। সহিহ মুসলিম হাদিস নং 1847। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতা'তুম فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم। আমি তোমাদের যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো এবং যা তোমাদের আদেশ করেছি তা থেকে যা সম্ভব পালন করো, কারণ তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে তাদের প্রশ্নের আধিক্য এবং নিজ নবীদের সাথে বিরোধ। সহিহ মুসলিম হাদিস নং 1337। তদ্রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহিয়া ওয়ালা তাশরাবু মুশকিরা। আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। আর আমি তোমাদের 3 দিনের অধিক কুরবানির গোশত সংরক্ষণ করতে বারণ করেছিলাম, এখন তোমরা যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পারো। আর আমি তোমাদের মস্কভিন্ন অন্য কোনো পাত্রে নাবিজ খুরমা ভিজানো পানি রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোনো পাত্রে রেখে তা পান করতে পারো। হ্যাঁ, নেশাদায়ক হলে পান করবে না। সহিহ মুসলিম হাদিস নং 977। এসব হাদিস এটাই প্রমাণ করে যে রাসূলের কথা, কাজ, অনুমোদন, সিরাত এসব কিছু উম্মতের উপর মেনে চলা অবশ্যম্বী। হেদায়েত পেতে হলে, হেদায়েতের উপর থাকতে হলে রাসূলের সুন্নাত ও হাদিসের উপর চলার কোনো বিকল্প নেই। আরও বোঝা যায় যে রাসূলের হাদিস মানতে হবে, এই বিষয়টি কখনো প্রশ্নের অধীন ছিল না। সাহাবায়ে কেরামের কর্ম থেকে প্রমাণ। হাদিস মানার আবশ্যকতার বিষয়ে সাহাবায়ে কেরাম কি আমল করেছেন তা থেকেও হাদিস মানার আবশ্যকতা বোঝা সম্ভব। সাহাবায়ে কেরাম কোরআন ও হাদিস উভয়টি দিয়েই দলিল নিতেন এবং হাদিসকে ওহী হিসেবে স্বীকৃতি দিতেন। এর অসংখ্য প্রমাণ রয়েছে। এর কিছু নিম্নে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বনি আসাদ গোত্রের এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বলল, আমি শুনেছি আপনি অমুক ও অমুক তদ্রূপ উল্কি অঙ্কনকারী ও উল্কি অঙ্কনকৃত ব্যক্তিকে লানত করেছেন, অথচ আমি কোরআনের দুই কবরের মাঝখানে যা আছে সবই পড়েছি, কিন্তু তা পাইনি। আমি মনে করি আপনার পরিবারেরও তা আছে।
তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি ঘরে ঢুকে দেখো। সে ঘরে ঢুকলো এবং দেখলো কিন্তু কিছুই পেল না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি কোরআনে পড়নি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্বালাত বালা ক্বালা ফাহুয়া যালিক। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত ৭। সে মহিলা বলল হ্যাঁ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটা তো এটাই। মুসনাদুল হুমাইদি ৯৭, সহিহ ইবনে হিব্বান ৫৫০৪। অর্থাৎ এসব লোকের অভিশপ্ত হওয়ার বিষয়টি রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা সাহাবাই কেরামে সকলকে জিহাদে যেতে নিষেধ করে একদল সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে অবস্থান করে হাদিস ও হিকমা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাহ ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর মুমিনদের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে, যাতে তারা সতর্ক হয়। সূরা তাওবা আয়াত ১২২। দ্বীনের গভীর জ্ঞান অর্জনের জন্য রাসূলের দরবারে বসার অর্থ হচ্ছে হাদিসকে আঁকড়ে ধরা ও তা শিক্ষা গ্রহণের জন্য রাসূলের কাছে অবস্থান নেওয়া। যদি তা আবশ্যকীয় জিনিস না হতো তবে এই নির্দেশ আসতো না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তার মজলিসে অবস্থান করতে উৎসাহ দিতেন। এমনকি কেউ যদি রাসূলের মসজিদে থাকার কারণে ব্যবসা বাণিজ্য না করার ব্যাপারেও কারো বিরুদ্ধে আপত্তি তুলতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেন, হয়তো তুমি এর কারণেই রিজিক পাচ্ছ। তিরমিজি হাদিস নং 2345। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে নির্দ্বিধায় প্রমাণ পেশ করতেন। আর তার আরও প্রমাণ, আন উম্মা আতিয়াতা ক্বালাত আমারানা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন নুখরিজা আল আওয়াতিকা ওয়া দাওয়াতিল খুদুরি। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের সালাতের উদ্দেশ্যে যুবতী ও পর্দাসীন মেয়েদের নিয়ে যাওয়ার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নং ৯৭৪। আরও প্রমাণ, জাবির ইবনে আবদিল্লাহি ইয়াকুল আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতলিল কিলাবি হাত্তা ইন্নাল মুরাআতান তাকদামু মিনাল বাদিয়াতি বিকালবিহা ওয়া নাকতুলুহু আলাইকুম বিল আসওয়াদিল বাহিমি জিন নুকতাতাইনি ফাইন্নাহু শাইতানু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মদিনার সমস্ত কুকুর মেরে ফেলার জন্য নির্দেশ দিলেন। ফলে মফস্বল থেকে যে মহিলাটি কুকুরসহ আগমন করত, আমরা তাকে হত্যা করতাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কুকুর বধ করতে নিষেধ করেন এবং বললেন, তোমরা কেবল ওই সমস্ত কুকুর বধ করো যেগুলো মিশমিশে কালো এবং দু চোখের উপরিভাগে দুটি সাদা ফোঁটার চিহ্ন আছে, কেননা তা শয়তান। সহিহ মুসলিম হাদিস নং 1572।
আরও প্রমাণ বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গৃহপালিত গাধার গোশত কাঁচা বা রান্না করা যাই হোক তা ফেলে দিতে নির্দেশ দিয়েছেন। এরপর তিনি কখনো তা খেতে নির্দেশ দেননি। সহিহ মুসলিম হাদিস নং 1938। এর সংখ্যা এত বেশি যে তা বর্ণনা করতে গেলে আলাদা গ্রন্থের প্রয়োজন হবে। তাছাড়া সাহাবাই কেরামের একটি দল হাদিস শোনার জন্য সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে অবস্থান করতেন। তাদের মধ্যে বিখ্যাত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। আবার অন্যরা যারা অবস্থান করতে পারতেন না তারাও পারাক্রমে একজন অপরজনের জন্য তা সংগ্রহ করতেন। যেমন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক আনসারী ভাইয়ের সাথে হাদিস শোনার জন্য পালাবদল করতেন। সহিহ বুখারী 1 খণ্ড 26 পৃষ্ঠা। এসব এজন্য যে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তারা মাহরুম না হয়ে যান। সাহাবাই কেরামের মধ্যে অনেকেই একটি হাদিসের জন্য 1 মাসের রাস্তা সফর করতেন, তারপর হাদিস শোনার পর সেখানে অবতরণ না করে আবার ফিরে আসতেন। সহিহ বুখারী 1 খণ্ড 26 পৃষ্ঠা। এসবই সহিভাবে সাহাবাই কেরাম থেকে বর্ণিত আছে, যা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের কাছে ছিল অমূল্য সম্পদ ও সবচেয়ে দামি জিনিস। তার জন্য তারা জীবনের ভালো সকল উপকরণ ত্যাগ করতেও দ্বিধা করতেন না। সাহাবাই কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই তা আমলের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। এ ব্যাপারে সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কেউ দিনে রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ তাআলা সেগুলো দিয়ে তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে তা শুনেছি। সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। হাদিসের বর্ণনাকারী আনবাসাহ বলেন, যেদিন থেকে আমি তা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার মুখে শুনেছি সেদিন থেকে কখনো তা পরিত্যাগ করিনি। হাদিসে বর্ণিত আমর ইবনে আউস বলেন, আমি যেদিন থেকে আনাবাসাহ এর মুখে তা শুনেছি সেদিন থেকে তা কখনো পরিত্যাগ করিনি। হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে সালিম বলেন, আমি যেদিন থেকে আমর ইবনে আউস থেকে তা শুনেছি সেদিন থেকে তা কখনো পরিত্যাগ করিনি। সহিহ মুসলিম হাদিস নং 728। সাহাবাই কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই সেটাকে আমলের জন্য নির্ধারণ করে নিতেন। এর প্রমাণ আমরা দেখি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদিসে। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। তখন তাকবীর ও কিরাতের মাঝে উপস্থিত লোকদের এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহ কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক বাক্যগুলো কে বলেছে? উপস্থিত একজন বলল, আমি হে আল্লাহ রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এগুলোর বিষয়ে আশ্চর্য হয়েছি, এগুলোর জন্য আকাশের দরজাসমূহ খোলা হয়ে গেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতে শোনার পর থেকে আমি কখনো তা আমল করতে ছাড়িনি। সহিহ মুসলিম হাদিস নং 610। সাহাবাই কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখনই তা আমলের জন্য নির্ধারণ করে নিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা যখন ঘুমাতে যাবে তখন বলবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 33 বার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন থেকে আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি সেদিন থেকে তা কখনো পরিত্যাগ করিনি। আবু দাউদ হাদিস নং 5064। সহিহুল কালেম ওয়া তাইয়্যিব নং 35।
সাহাবাই কেরাম যখনই কোনো হাদিস শুনতেন তখন তা আমল করার জন্য ঠিক করে নিতেন। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ জোহরের আগে 4 রাকাত ও জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার গোশতকে জাহান্নামের উপর হারাম করে দিবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেদিন থেকে আমি তা শুনেছি সেদিন থেকে আমি তা আদায় করা ছাড়িনি। নাসাই হাদিস নং 1812। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহেরও যথার্থ মূল্যায়ন দিয়ে আমল করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি অবিবাহিত যুবক ছিলাম, মসজিদে ঘুমাতাম। একদিন স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমাকে পাকড়াও করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তখন সেটিকে দেখলাম কূপের মতোই তাতে দুটি শিং এর মতো আছে। সেখানে কিছু মানুষ দেখলাম যাদেরকে আমি চিনতে পারলাম। আমি বলতে লাগলাম, আউযুবিল্লাহি মিনান নার, আউযুবিল্লাহি মিনান নার, আউযুবিল্লাহি মিনান নার। তখন আমাকে বলা হলো, ভয় পেও না। অতঃপর আমি সেটা হাফসার কাছে বর্ণনা করলাম, আর হাফসা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ কতই না ভালো লোক, যদি সে রাতের সালাত আদায় করত, তাহাজ্জুদ পড়ত। সালেম বলেন, ফলে আব্দুল্লাহ এরপর রাতে খুব কমই নিদ্রা যেতেন, রাত জেগে সালাত আদায় করতেন। সহিহ বুখারী হাদিস নং 1120। সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করতেন। কোনো কিছু তাদের কমন সেন্স বিরোধী হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কারণে তারা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি হাজরে আসওয়াদের কাছে আসলেন, তারপর তাতে চুমু দিলেন, তারপর বললেন, আমি জানি তুমি একটি পাথর ক্ষতি করতে সক্ষম নও, উপকার করতেও সক্ষম নও। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তিনি তোমাকে চুমু দিচ্ছেন, তাহলে আমি তোমাকে চুমু দিতাম না। সহিহ বুখারী হাদিস নং 1597, সহিহ মুসলিম হাদিস নং 1270। সাহাবাই কেরাম কমন সেন্সে না ধরলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা আমল পরিত্যাগ করতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের ও হজের তাওয়াফের মাঝে রমলের ব্যাপারটি কি? তিনি তো এটা দিয়ে মুশরিকদের দেখাচ্ছিলাম যে আমরা শক্তিশালী। এখন তো মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি বলেন, এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমরা সেটা পরিত্যাগ করা পছন্দ করি না। সহিহ বুখারী হাদিস নং 1605। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিহ্ন অনুসরণ করতেন যে কেউ দেখলে মনে করত যে ইবনে ওমর বোধহয় বিশেষ কিছু খুঁজে বেড়াচ্ছেন। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ হাদিস নং 3433। তাছাড়া তিনি কিছু লোককে দেখেছেন সফরে সুন্নাত পড়ছে, তখন তিনি বললেন, তাহলে আমরা ফরজ সালাতই পূর্ণ করে পড়তাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা করতে দেখিনি। অনুরূপভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একজনকে দেখলেন উট থেকে নেমে উইতর সালাত আদায় করছে। তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপর উইতর সালাত আদায় করতে দেখেছি। সহিহ মুসলিম হাদিস নং 700। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাত্র থেকে কদু খোঁজ করে খেতে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন থেকে আমিও কদু পছন্দ করি। সহিহ বুখারী হাদিস নং 2092। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কে বলা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে কেউ জানাজার পিছু নিবে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। তখন ইবনে ওমর বললেন, আবু হুরায়রা আমাদেরকে অনেক বেশি বর্ণনা করেছেন। তিনি বিষয়টি জানার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাকে সত্যায়ন করলেন। তখন ইবনে ওমর বললেন, আমরা তো অনেক কিরাত থেকে বঞ্চিত হলাম। সহিহ বুখারী হাদিস নং 1323। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তার এক আত্মীয়কে পাথরকুচি নিক্ষেপ করতে দেখলেন।
তিনি তাকে নিষেধ করলেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরকুচি নিক্ষেপ করতে নিষেধ করেছেন, কিন্তু সে আত্মীয় পুনরায় পাথরকুচি নিক্ষেপ করলে আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে জানাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ থেকে নিষেধ করেছেন, তারপরও তুমি তা করলে, আমি তোমার সাথে কথাই বলবো না। সহিহ মুসলিম হাদিস নং 1954। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর দাসী মহিলাদেরকে আল্লাহর ঘর মসজিদে সালাত আদায় করার জন্য যেতে নিষেধ করো না। তখন তার এক পুত্র বলল, অবশ্যই আমি তাদেরকে নিষেধ করব। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ভীষণ ক্রোধান্বিত হয়ে বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছি, আর তুমি বলছো তুমি তাদের নিষেধ করবে। ইবনে মাজা হাদিস নং 16। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতে থাকতেন তখন গোসল করার সময় 3 কোষ পানি মাথায় ঢালতেন। তখন হাসান ইবনে মুহাম্মদ বলতে লাগলো, হে আবু আব্দুল্লাহ, আমার মাথার চুল অনেক বেশি। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু তার উরুতে সজোরে আঘাত করলেন এবং বললেন, হে ভ্রাতুষ্পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল তোমার চুলের চেয়ে অধিক ও বেশি উত্তম ছিল। বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস নং 959। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখনই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে কোনো প্রকার আশ্রয় নিয়েছে, তখনই সে বিপদে পড়েছে। আমাদের কাছে উহুদের ঘটনা এর সুস্পষ্ট প্রমাণ। অনুরূপভাবে আরও একটি ঘটনা সাহাবী সালামাহ ইবনুল আকওয়া বর্ণনা করেছেন। তা হচ্ছে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ডান হাতে খাও। লোকটি বলল, আমি পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পারবে না। অহংকারই তাকে তা প্রতিপালন করতে নিষেধ করেছিল। পরিণামে লোকটি আর তার মুখে হাত উঠাতে সক্ষম হয়নি। সহিহ মুসলিম হাদিস নং 2021। তদ্রূপ আরেকটি ঘটনায় যখন 3 জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইল এবং তাদেরকে তার দৈনন্দিন ইবাদত সম্পর্কে জানানো হলো, তখন তারা সেটাকে কম মনে করতে লাগলো। তাদের একজন বলল, সে বিয়ে করবে না। আরেকজন বলল, সে সারা রাত দাঁড়াবে। আরেকজন বলল, সে কখনো সওম ভঙ্গ করবে না। এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তা বলেছ, আমি রাতে ঘুমাই ও জাগ্রত হই, আমি সওম রাখি ও ভঙ্গ করি, আর আমি বিয়ে করেছি। সহিহ বুখারী হাদিস নং 5063। অনুরূপ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি কাজ করলেন, তাতে তিনি রুখসাত গ্রহণ করলেন, কিন্তু কিছু লোক সেটা গ্রহণ করা থেকে বিরত থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু লোকের কি হলো যে আমি যা করি তা থেকে তারা বিমুখ হচ্ছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6101। সাহাবাই কেরাম যখন দেখতেন কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত চলেছে তখন তারা ভীষণ রাগ করতেন। যেমন এক লোক আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার কথা দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট তামাত্তু হজের উপর ইফরাদ হজের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার দলিল পেশ করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি আশঙ্কা করছি তোমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টির মতো বিপর্যয় নেমে আসার। আমি তোমাদেরকে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর তোমরা বলো আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন। যদি সুন্নাতের বিপরীতে আবু বকর ও ওমরের কথা দিয়ে দলিল পেশ করলে তার উপর শাস্তির আশঙ্কা করা হয়, তাহলে যারা আবু বকর ও ওমর থেকে নিচের লোক তাদের কথাই অথবা নিজের মতামত ও ইজতিহাদের ভিত্তিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা ছেড়ে দেন তাদের পরিণতি কি হতে পারে।
যখন কিছু লোক আব্দুল্লাহ ইবনে ওমরের নিকট সুন্নাহ বিষয়ে বিতর্ক করল, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন, আমরা কি ওমরের আনুগত্য করার জন্য নির্দেশিত নাকি রসুলের সুন্নাহর আনুগত্য করার প্রতি নির্দেশিত? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন হাদিস আলোচনা করছিলেন, তখন এক ব্যক্তি তাকে বলল, আপনি আমাদেরকে আল্লাহর কিতাব থেকে বর্ণনা করুন। এ কথা শুনে তিনি খুব ক্ষুব্ধ হয়ে তাকে বলেন, সুন্নাহ আল্লাহর কিতাবেরই ব্যাখ্যা। সুন্নাহ আল্লাহর কিতাবেরই ব্যাখ্যা। যদি সুন্নাহ না হতো তাহলে আমরা জোহরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, ফজরের সালাত 2 রাকাত জানতে পারতাম না, যাকাতের বিধান বিস্তারিত জানতে পারতাম না এবং শরীয়তের অন্যান্য বিষয়গুলো জানার সুযোগ হতো না। খোলাফায়ে রাশেদার কর্ম থেকে প্রমাণ। আলী আস-সায়েশ, তারিখুল ফিকহিল ইসলামী। খোলাফায়ে রাশেদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসতেন, একে প্রামাণ্য মনে করতেন, তা মানা আবশ্যক হিসেবে জানতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার বললেন, এমন কে আছে যে আমাকে দাদির মিরাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা শোনাবে? তখন মুহাম্মদ ইবনে মাসলামাহ দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক দাদিকে 1/6 প্রদান করেছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটাকেই এ ব্যাপারে শেষ কথা হিসেবে গ্রহণ করেন এবং তার উপরেই উম্মতের ইজমা হয়ে যায়। মালিক আল মুয়াত্তা, হাদিস নং 1097। আবু উবাইদ বর্ণনা করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তার খেলাফতকালে কোনো মামলা আসলে তিনি আল্লাহর কিতাবে তার সমাধান খুঁজতেন। যদি পেয়ে যেতেন তবে তা দিয়ে বিচার করতেন। তাতে না পেলে তিনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু পেতেন, তা দিয়ে বিচার করতেন। যদি নিজে না জানতেন তখন তিনি মুসলিমদের মাঝে বের হয়ে বলতেন, তোমাদের মাঝে কেউ কি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু জানো? কখনো কখনো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার জানার জন্য সাহাবায়ে কেরামকে একসাথ করতেন। যদি তা থেকে কিছু পেয়ে যেতেন তখন বলতেন, আল্লাহর হামদ পেশ করছি, যিনি আমাদের মাঝে এমন কাউকে রেখেছেন যিনি আমাদের জন্য নবীর সুন্নাতকে সংরক্ষণ করেছেন। আদ-দারিমি 1 খণ্ড 54 পৃষ্ঠা, বাইহাকি ফিল কুবরা 10 খণ্ড 114 থেকে 115 পৃষ্ঠা। ওমর রাদিয়াল্লাহু আনহু, কাজী সুরাই বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আমার কাছে চিঠি লিখে পাঠালেন যে, যখন তোমার কাছে আল্লাহর কিতাবের বিধান পাওয়া যাবে তখন তুমি তা দিয়ে বিচার করবে, তখন আর কারো দিকে তাকাবে না। আর যখন তুমি এমন কিছুর সম্মুখীন হবে যার ফয়সালা আল্লাহর কিতাবে নেই, তখন তুমি তার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে খুঁজবে, তারপর সেটা দিয়ে বিচার করবে। তারপর যদি এমন কোনো সমস্যার মুখোমুখি হবে যাতে আল্লাহর কিতাবে কোনো সমাধান পাবে না, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও সেটা সমাধান মিলবে না, তখন তুমি তোমার পূর্বে কেউ এ ব্যাপারে বিচার করেছে কিনা দেখবে। আদ-দারিমি 1 খণ্ড 55 পৃষ্ঠা, ওকি আকবরুল কাদাত 2 খণ্ড 190 পৃষ্ঠা, দিয়া আল মুখতারা 1 খণ্ড 238 পৃষ্ঠা। অনুরূপ কোনো মহিলা তার সন্তান নষ্ট করলে সেটার বিধান কি হবে, এটা নিয়ে মতভেদ চলার পর মুহাম্মদ ইবনে মাসলামাহ ও মুগিরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু আনহুমা সাক্ষ্য দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মামলায় একটি দাস ও দাসীর মূল্য দিয়ত হিসেবে নির্ধারণ করেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সে হাদিস অনুসারেই বিচার করেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিধবা মহিলার ইদ্যত পালনের স্থান নিয়ে সমস্যা দেখা দেয়। তখন ফুরাইয়াহ বিনতে মালিক ইবনে সিনান, আবু সাঈদ আল খুদরির বোন, তাকে জানান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী মারা যাওয়ার পর তাকে তার স্বামীর ঘরে
অবস্থান করে ইদ্যত শেষ করার নির্দেশ দিয়েছেন। এটা শোনার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু তা দিয়ে ফয়সালা দিয়ে দেন। অনুরূপভাবে তিনি ওয়ালিদ ইবনে উকবা মদ পান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক ফয়সালা দিয়ে তার উপর হদ কায়েম করেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু মানুষদের তামাত্তু হজ থেকে নিষেধ করেছেন, তখন তিনি তার শাসনামলে হজ ও উমরা উভয়টির একসাথে ইহরাম বাঁধেন এবং বলেন, আমি কোনো মানুষের কথার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পরিত্যাগ করতে রাজি নই। এভাবে যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও ইমামগণ বিনা বাক্যদয়ে হাদিস দিয়ে দলিল প্রদান করেছিলেন। উম্মতের ইজমার প্রমাণ। উম্মতে মুসলিমা সর্বদা সাহাবাই কেরামের যুগ, তাবিঈদের যুগ, ইমানদারের যুগ এবং সকল মুসলিম মিল্লাতের আলেম সম্প্রদায় সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে দলিল হিসেবে গ্রহণ করেছেন এবং হাদিসের উপর আমল করার বাধ্যবাধকতা বর্ণনা করেছেন। তারা সবাই বিশ্বাস করতেন যে বিধানের জন্য কোরআন ও হাদিসের কাছে প্রত্যাবর্তন করতে হবে, জীবনের সর্বক্ষেত্রে হাদিসের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বরং খারিজি, রাফেজি ও তাদের অনুসারীরা ছাড়া কোনো যুগে কোনো আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করতে বাধ্য নয়, এমন কথা কেউ কোনোদিন বলেনি। আমাদের সালাফে সালিহিন সবাই হাদিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতেন, হাদিস দ্বারা হিদায়াতের পথে পরিচালিত হতেন, হাদিসের উপর আমল করার জন্য মানুষের উৎসাহ প্রদান করতেন, হাদিসের বিরোধিতার ব্যাপারে সাবধান করতেন। তারা সবাই হাদিসকে কোরআনের পরিপূরক ওহী হিসেবে বিবেচনা করতেন। যখনই তারা কোরআনে কারিম থেকে দলিল নিতে অপারগ হতেন, তখনই তারা হাদিসে শরণাপন্ন হতেন। এই দুটির বাইরে যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক শর্ত কাজ করত। তাই যখনই কেউ ইস্তিহাদ করতেন, তারপর তাদের সামনে হাদিস এসে যেত, তখনই তারা হাদিসের দিকে প্রত্যাবর্তন করতেন। তাদের অনেককেই বলতেন যখন হাদিস শুদ্ধভাবে এসে যায়, তখন আমার বক্তব্যকে দেয়ালের উপর ছুঁড়ে মারো। আল নাওয়াবি আল মাজমু 1 খণ্ড 136 পৃষ্ঠা, আল কারাফি আজ জাখিরা 1 খণ্ড 154 পৃষ্ঠা, ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কিঈন 4 খণ্ড 233 পৃষ্ঠা, বুজাইরামি তুহফাতুল হাবিব আল শারহিল খাতিব 1 খণ্ড 77 পৃষ্ঠা। এর দ্বারা প্রমাণিত হলো যে হাদিস মানা ও তার উপর আমল করা অবশ্যম্বী হওয়ার বিষয়টি উম্মতের ইজমা দ্বারা সাব্যস্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে সবাই অনুরূপভাবে, তাবিঈদের যুগে সকল ব্যক্তি তদ্রূপ, তাবিঈ ও ইমামগণের যুগে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ইসলামী শরীয়তের উৎস জ্ঞান করার বিপরীত অবস্থান নিয়েছে, এমন কোনো প্রমাণ নেই যা দ্বারা বিষয়টি মুসলিম উম্মতের ইজমা দ্বারা সাব্যস্ত বিষয় হিসেবেও স্বীকৃত হলো। সুতরাং তার বহু বছর পর এখন যারা প্রভৃতি পূজারী হয় তা অস্বীকার করবে, তারা যে কাফের হবে তাতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। যারা হাদিস দ্বারা দলিল নেওয়ার বিষয়টিতে ইজমা বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম শাফেঈ। তিনি বলেন, মুসলিমগণ একমত যে যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, তার জন্য অন্য কারো কথা অনুসরণ করে সে হাদিসের উপর আমল ছেড়ে দেওয়া জায়েজ নয়। ইলামুল মুওয়াক্কিঈন 1 খণ্ড 7 পৃষ্ঠা। তিনি আরও বলেন, আমি সেসব লোক যারা ইলমের দিকে সম্পৃক্ত কিংবা মানুষ তাদেরকে আলেম হিসেবে মনে করে, তাদের কাউকে এ বিষয়ে বিরোধী পাইনি যে আল্লাহ তাআলা তার রাসূলের নির্দেশ মানা ফরজ করে দিয়েছেন, তার দেওয়া বিধান মেনে নেওয়া আবশ্যক করে দিয়েছেন। তারা আরও একমত যে আল্লাহ তাআলা তারপরে তার নবী ব্যতীত অন্য কারো নিঃশর্ত আনুগত্যের নির্দেশনা দেননি। সর্বাবস্থায় কেবল আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথাই মেনে নেওয়া আবশ্যক। বাকি সবাই এ দুটোর অনুগামী। এ ব্যাপারেও তারা একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস গ্রহণের ব্যাপারে আমাদের উপর, আমাদের পরের লোকদের উপর, আমাদের পূর্বের লোকদের উপর কর্তব্য একটি, আর তা হচ্ছে রাসূলের হাদিস গ্রহণ করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রহণের ব্যাপারে কোনো দ্বিমত আসতে পারে না। আল 7 খণ্ড 273 পৃষ্ঠা। ইমাম ইবনে হাজম তিনি বলেন, আল্লাহর বাণী যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ করো, তবে সেটাকে আল্লাহ ও তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর উপর ও শেষ দিনের উপর ঈমান এনে থাকো। সূরা নিসা আয়াত 59।
এখানে প্রত্যাবর্তন হচ্ছে আল্লাহর কোরআনের দিকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে, কারণ উম্মতের সকলেই একমত যে এই নির্দেশটি আমাদের দিকে নিবদ্ধ করা হয়েছে। অনুরূপ যত মানুষ সৃষ্ট হবে, যত শরীরে রূহ সংযুক্ত হবে, কিয়ামত পর্যন্ত সকল জিন ও মানুষের জন্য যেমনভাবে তা নিবদ্ধ ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, তাদের প্রতি অনুরূপ যারা তার চলে যাওয়ার পর আসবে এবং আমাদের আগে আসবে, এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। আল ইহকাম ফি উসুলিল আহকাম, 1 খণ্ড 94 পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়াহ তিনি বলেন, এটা জেনে রাখা আবশ্যক যে গ্রহণযোগ্য ইমাম তাদের গ্রহণযোগ্যতা সাধারণের মধ্যে রয়েছে, যাদের কথার উপর নির্ভর করা যায়। তারা কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কিংবা বেশি কোনো সুন্নাতের ইচ্ছাকৃত বিরোধিতা করতেন না, বরং তারা সবাই দৃঢ়ভাবে ঐকমত্য পোষণ করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ফরজ। আরও একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সকলের কথাই গ্রহণ করা যাবে এবং ছাড়া যাবে। ইবনে তাইমিয়া 20 খণ্ড 232 পৃষ্ঠা। ইমাম শাওকানি তিনি বলেন, মোট কথা পবিত্র হাদিসে নবাবী প্রমাণ্য হওয়ার বিষয়টি এবং তার শরীয়তের বিধানে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার বিষয়টি দ্বীনি অত্যাবশ্যকতা। এটার বিরোধিতা কেবল তারাই করে ইসলামে যাদের কোনো অংশ নেই। ইরশাদুল ফুহুল 59। যুক্তির মাধ্যমে প্রমাণ। নবী রাসূলগণ প্রেরণের কারণ। সুস্থ বিবেকবান মানুষকে যদি বলা হয় আল্লাহ তাআলা নবী ও রাসূল পাঠিয়েছেন, কিন্তু তাদের কথা শুনতে ও মানতে বলা হয়নি, তাহলে তাকে মানসিকভাবে অসুস্থ বলা ছাড়া কোনো গন্তান্তর থাকবে না। বরং আল্লাহ নবী ও রাসূল পাঠিয়েছেন যে যথাযথভাবে তাদের অনুসরণ ও অনুকরণ করা হবে। তারা আল্লাহর পক্ষ থেকে সত্য সংবাদ ও সত্য দিনসহ এসেছেন। তাদের মানলে হিদায়াত আর না মানলে পথভ্রষ্টতা অবধারিত হবে। এটাই বিবেকের দাবি। কোরআনে কারিমে বোঝার জন্যই সুন্নাহর প্রয়োজন। যুক্তির ভিত্তিতে আমরা বুঝতে পারি যে সুন্নাহ ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব নয়। যেমন সালাতের নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু তার সংখ্যা, পূর্ণ আকৃতি, পূর্ণ রাকাত সংখ্যা এবং পূর্ণ ধারা বিবরণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পারি। জাকাতের নির্দেশ কোরআনে দেওয়া হয়েছে, কিন্তু জাকাতের পূর্ণ বিধান, এর নেসাব ও খাত সহ বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমরা লাভ করেছি। সাওম রাখার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন, কিন্তু সাওমের বিস্তারিত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাতে প্রদান করেছেন। হজ করার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে, কখন করতে হবে তার বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে প্রদান করেছেন। বিয়ে করার নির্দেশনা কোরআনে এসেছে, কিন্তু বিয়ে সংক্রান্ত বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে প্রদান করেছেন। অধিকাংশ মুহাররামাত নারীর বর্ণনা কোরআনে থাকলেও বেশ কিছুর বর্ণনা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। যেমন ফুফু ও ভাইজি, অনুরূপ খালু বোনজিকে একসাথে বিয়ে না করার ঘোষণা আমরা হাদিসের মাধ্যমেই পেয়েছি। জিহাদ করতে নির্দেশ দিয়েছে কোরআন, কিন্তু সেটার বিস্তারিত নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা লাভ করেছি। বেচাকেনা ও লেনদেন এর বর্ণনায় মৌলিকভাবে কোরআনে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে আমাদেরকে সেটার বিস্তারিত বিধান জানিয়েছেন। সেগুলো না জানলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব। চোরের হাত কাটার কথা কোরআনে এসেছে, কিন্তু কখন সেটা বাস্তবায়িত হবে তা কেবল হাদিসের মাধ্যমে জানা সম্ভব হয়েছে। অনুরূপ কতটুকু কাটতে হবে তাও হাদিসের মাধ্যমেই নির্ধারিত হয়েছে। ব্যভিচারের জন্য শাস্তির বিধান কোরআনে এসেছে, কিন্তু সেটা বাস্তবায়নের নীতি হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। মিরাসের আয়াতের সকল সন্তানকেই তারা পিতামাতা থেকে ওয়ারিশ বানানো হয়েছে, কিন্তু হাদিস থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি আলাদা দুই দিনের লোক হয় তবে কাফের ইমানদার ওয়ারিশ হয় না।
অনুরূপ ইসলামের প্রতিটি বিষয়ই আমরা কোরআন ও হাদিসকে পরস্পর পরিপূরক হিসেবে পাই। সুতরাং কোরআনের বাস্তব তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা হাদিস অস্বীকার করবে তারা কোরআনের উপর আমল করতে পারবে না। তারা তখন নিজেদের বা গোষ্ঠীর প্রবৃত্তি অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। আর বাস্তবেও তাই দেখা যায়। হাদিস হচ্ছে কোরআনের বাস্তব চিত্র। সুতরাং কোরআন মানতে হলেও হাদিস মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে কোরআনে কারিমের বাস্তব অনুসরণ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে অবস্থান করতেন, তার উপর নাজিল হওয়া কোরআন তিনি আমল করে দেখাতেন। সাহাবাই কেরাম তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনে নিতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই ছিল কোরআনে কারিমের বাস্তব চিত্র। আর এজন্যই কেউ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তার চরিত্র ছিল কোরআন। মুসনাদ আহমদ হাদিস নং 24601। অর্থাৎ কোরআনের বাস্তব চিত্র ছিলেন আমাদের নবী। কোরআন যা যা করতে বলেছে আমার নবী কিভাবে তা করতে হবে তা দেখিয়ে দিয়েছেন। কোরআন যা যা করতে নিষেধ করেছে আমার নবী তা বর্জন করার বাস্তব চিত্র তুলে ধরেছেন। কোরআনের বাইরেও ইসলামের বহু বিধিবিধান রয়েছে যা প্রমাণ করে যে আমরা হাদিস মানতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমন বহু নির্দেশনা এসেছে যা কোরআনে আসেনি। যেমন গৃহপালিত গাধা হারাম হওয়ার বিধান, তা কোরআনে কোথাও আসেনি, অথচ হাদিস দ্বারাই তা আমরা হারাম বলি। অনুরূপ হিংস্র প্রাণী হারাম হওয়া, নখ দিয়ে শিকার করে এমন প্রাণী ও পাখি হারাম হওয়া ইত্যাদি। ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা। হাদিস ব্যতীত ইসলাম থেকে পদচ্যুতদেরকে হেদায়েতের পথের দিশা প্রদান অসম্ভব। সুন্নাহ ও হাদিস কতটুকু বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত তার প্রমাণ আমরা পাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর একটি বাণী থেকে। যখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে খারিজিদের কাছে পাঠান, তখন তাকে দিক নির্দেশনা দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, তুমি তাদের কাছে যাও, তাদের সাথে বিতর্ক করো। তাদের সাথে কোরআনের আয়াত দিয়ে বিতর্ক করবে না, কারণ কোরআনের বহুবিধ অর্থ করা যায়। তবে তুমি তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে বিতর্ক করবে। অপর বর্ণনায় এসেছে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কিতাব সম্পর্কে ভালো জানি, আমাদের ঘরেই এই কিতাব নাজিল হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সত্য বলেছ, তবে কোরআন হাম্মাল, বহু অর্থের সম্ভাবনা রাখে। তুমি একটি বলবে, তারা আরেকটি বলবে, বরং তুমি তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে বিতর্ক করবে, কারণ তারা হাদিসের সামনে পালানোর রাস্তা পাবে না। সুতরাং যাও, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আলাপ আলোচনা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাই করেন। ফলে তারা তাদের কোনো দলিল পেশ করার সুযোগ পেল না। আল ইতকান 2 খণ্ড 145 পৃষ্ঠা। সুন্নাহর আবশ্যকতা সম্পর্কে ইমাম মাকহুল আশ-শামি বলেন, কোরআন তার নিজের জন্যই কোরআনের মুখাপেক্ষী। হাদিস নিজের জন্য কোরআনের প্রয়োজন পড়ে না, কারণ কোরআনে রয়েছে মুজমাল বা সংক্ষিপ্ত বিধান, ব্যাপক বিধান, দুর্বোধ্য স্থান যা বর্ণনা ও ব্যাখ্যা আবশ্যক। আর তার ব্যাপক বিধানকে বিশেষিত করা লাগে তার উন্মুক্ত বিধানকে শর্তযুক্ত করতে হয়। এসবই হাদিস দ্বারা সম্পন্ন হয়। যুগে যুগে আলেমদের বক্তব্য ও কর্মধারা। ইসলামের ইতিহাসে যুগ যুগ ধরে আলিমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দলিল দিয়েছেন। যারা তা মানতে অনীহা প্রকাশ করত, তারা তাদের নিন্দা করেছেন। যেমন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আইয়ুব শাখতিয়ানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যখন তুমি কোনো ব্যক্তিকে সুন্নাহ থেকে কোনো হাদিস শোনাও, তখন যদি সে বলে তুমি এটা রেখে আমাকে কোরআন থেকে শোনাও, তাহলে মনে রাখবে সে নিঃসন্দেহে লোকটি গুমরাহ তথা পথভ্রষ্ট। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেন, সুন্নাহ হলো আল্লাহর কিতাবের বিচারক,
অথবা সুন্নাহ আল্লাহর কিতাবের শর্তমুক্তভাবে বর্ণিত বিধানসমূহের জন্য শর্ত আরোপকারী, অথবা সুন্নাহ এমন সব বিধান নিয়ে এসেছে যা আল্লাহর কিতাবে নেই, যেমন আল্লাহর বাণী ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমরা তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। সূরা নাহল আয়াত 44। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু, মনে রাখবে আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং তার সাথে তার মতো আরও দেওয়া হয়েছে। তিরমিজি ইলম অধ্যায় হাদিস নং 2664, আবু দাউদ সুন্নাহ অধ্যায় হাদিস নং 4604, ইবনে মাজাহ মুকাদ্দিমা হাদিস নং 12। তা পূর্বেই উল্লেখ করা হয়েছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আমের আশ-শা'বি থেকে বর্ণনা করেন, তিনি কতক লোককে বলেন, ইন্নামা হালাকাতুহুম, তোমরা তো তখনই ধ্বংস হয়েছ যখন তোমরা ভাষ্য বা নির্দেশনা ছেড়ে দিয়েছ। এ কথা দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে, যখন তোমরা সহিহ হাদিসসমূহ ছেড়ে দিয়েছ তখনই তোমরা ধ্বংস হয়ে গেলে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আউজাই রাহিমাহুল্লাহ থেকে আরও বর্ণনা করেন, তিনি তার কতক সাথীকে বলেন, যখন তোমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস পৌঁছে, তখন এর বিপরীত অন্য কোনো কথা বলা থেকে তুমি সম্পূর্ণ বিরত থাকো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ বা প্রচারকারী ছিলেন, তার কথাই আল্লাহর কথা। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বিশিষ্ট ইমাম সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, প্রকৃত ইলম হচ্ছে হাদিসের ইলম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করে বলেন, একমাত্র এই কবরবাসী ছাড়া আমরা সবাই বিতর্কিত, আমরা প্রত্যাখ্যানকারী ও প্রত্যাখ্যাত, অর্থাৎ এই কবরবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নন, তার কোনো কথা বাদ দেওয়া যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস সামনে আসে, তখন তা মাথা ও চোখের উপর। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস বর্ণনা করা সত্ত্বেও যদি সেটা গ্রহণ না করি, তবে মনে রাখবে আমি তোমাদের সাক্ষ্য করে বলছি, আমার বিবেক নষ্ট হয়ে গেছে। তিনি আরও বলেন, আমি যখন কোনো কথা বলি আর হাদিস আমার কথার বিপক্ষে হয়, তাহলে আমার কথাকে তোমরা দেয়ালের উপর নিক্ষেপ করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার কোনো সাথীকে বলেছিলেন, তোমরা আমার তাকলিদ করো না। মালিক রাহিমাহুল্লাহ ও শাফি রাহিমাহুল্লাহরও তাকলিদ করো না। আমরা যেখান থেকে গ্রহণ করেছি, তোমরা সেখান থেকে গ্রহণ করো। তিনি আরও বলেন, আমি সেসব লোকদের বিষয়ে আশ্চর্যবোধ করি যারা হাদিসের সনদ সম্পর্কে জানে, হাদিসটি সহিহ কিনা তাও জানে, তারপরেও সুফিয়ানের নিকট যায় তার মতামতের জন্য। অথচ আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে, তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সূরা নূর আয়াত 63। তিনি বলেন, তোমরা কি জানো ফিতনা তথা বিপর্যয় কি? ফিতনা হলো আল্লাহর সাথে শিরিক করা। হতে পারে যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে প্রত্যাখ্যান করবে, তখন তার অন্তরে আল্লাহর দ্বীনের প্রতি বক্রতা ঢেলে দেওয়া হবে, তখন সে ধ্বংস হবে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবেঈ মুজাহিদ ইবনে জাবার রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলার বাণী, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলিহি। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট। সূরা নিসা আয়াত 59। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহর দিকে প্রত্যার্পণ করার অর্থ আল্লাহর কিতাবের দিকে প্রত্যার্পণ করা, আর আল্লাহর রাসূলের দিকে প্রত্যার্পণ করার অর্থ হলো রাসূলের সুন্নতের দিকে প্রত্যার্পণ করা।
ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের পূর্বের আলেমগণ বলতেন, সুন্নাহকে আঁকড়ে ধরাই মুক্তি পাওয়া। আল্লামা ইবনে কুদামাহ রাহিমাহুল্লাহ স্বীয় রওদাতুন নাজের গ্রন্থে উসুলুল আহকাম তথা শরিয়াতের বিধিবিধানের মূল উৎস বর্ণনায় যা লিখেছেন তা সরাসরি ভাষ্য হচ্ছে, দলিল প্রমাণাদি গ্রহণের দ্বিতীয় মূল উৎস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রামাণ্য হওয়ার দলিল হচ্ছে তার মুজিজাসমূহ। সেগুলোর তার সত্যবাদিতার উপর প্রমাণ বহন করছে। আর আল্লাহ তাআলা তার অনুকরণ করার নির্দেশ দিয়েছেন এবং তার আদেশের বিরোধিতা করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার বাণী, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর। অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় করে। সূরা নূর আয়াত 63। এর তাফসিরে বলেন, এখানে তার নির্দেশের বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ, তার অনুসৃত পদ্ধতি, তার দেখানো নিয়ম, তার সুন্নাহ ও তার শরীয়ত বোঝানো হয়েছে। সুতরাং সকল কথা ও কর্ম তার কথা ও কর্মের সাথে পরিমাপ করা হবে। অতঃপর যে কথা ও কর্ম তার কথার সাথে মিলবে তা গ্রহণ করা হবে, আর যে কথা ও কর্ম তার সাথে মিলবে না তা যে বলেছে বা করেছে তার উপর প্রত্যাখ্যান করা হবে, সে যাই হোক না কেন। যেমন বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবসমূহের এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ। যে ব্যক্তি এমন কোন আমল করে যার উপর আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী সুলাহ অধ্যায় হাদিস নং 2550, সহিহ মুসলিম বিচার ফয়সালা অধ্যায় হাদিস নং 1718, আবু দাউদ সুন্নাহ অধ্যায় হাদিস নং 4606, ইবনে মাজাহ মুকাদ্দিমা হাদিস নং 14, আহমদ 6 খণ্ড 256 পৃষ্ঠা। তাহলে আয়াতের অর্থ হচ্ছে, যে ব্যক্তি প্রকাশ্যে বা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের বিরোধিতা করে সে যেন ভয় করে এবং সতর্ক হয় যে আন তুসিবাহুম ফিতনাহ, তাকে ফিতনা পেয়ে বসবে, অর্থাৎ কুফর, নেফাক ও বিদআত তার অন্তরে ঢেলে দেওয়া হবে, অথবা আও ইউসিবাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তির মুখোমুখি হবে। সেটা হতে পারে দুনিয়াতেই যেমন হত্যা অথবা শাস্তি প্রয়োগ অথবা বন্দিত্ব ইত্যাদি অবমাননাকর জীবন। যেমনটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে এসেছে, যা মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বর্ণনা করেন। তিনি বলেন, তাকে মামার হাদিস বর্ণনা করেছেন। তিনি হামাম ইবনে মুনাব্বিহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এই হাদিসটি আমাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর যখন আগুনের আশপাশ আলোকিত হলো তখন কীটপতঙ্গ, পোকামাকড় যেগুলো আগুনের মধ্যে ঝাঁপ দেয় তাতে তারা পড়তে আরম্ভ করলো, আর লোকটি তাদের বাধা দিল, কিন্তু তারা তাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দৃষ্টান্ত এই লোকটির মতোই। আমি তোমাদের কোমর ধরে তোমাদের আগুন থেকে দূরে সরাচ্ছি, বলছি আগুন আগুন, তা থেকে দূরে থাকো, কিন্তু তোমরা আমাকে পরাভূত করে তাতেই ঝাঁপ দিচ্ছ। সহিহ বুখারী রিকাক অধ্যায় হাদিস নং 6118, সহিহ মুসলিম ফাজাইল অধ্যায় অধ্যায়ের হাদিস নং 2244, তিরমিজি আমসাল অধ্যায় হাদিস নং 2874, আহমদ 2 খণ্ড 312 পৃষ্ঠা। বুখারী ও মুসলিম হাদিসটিকে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক কর্তৃক বর্ণিত হাদিস হিসেবে সংকলন করেন। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তার মিফতাহুল জান্নাহ
ফিল ইহতিজাজ বিসুন্নাহ কিতাবে লেখেন, তোমরা জেনে রাখো আল্লাহ তোমাদের উপর দয়া করুন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, চাই তা তার কথা হোক বা কর্ম হোক, দলিল হওয়াকে অস্বীকার করলো, সে কুফরি করলো, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল, তার হাসর ইয়াহুদি ও নাসারাদের সাথে হবে অথবা আল্লাহর ইচ্ছা অনুযায়ী কোনো কাফের দলের সাথে হবে। কোরআন ও সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গ্রহণ করার আবশ্যকতা যখন এমন পর্যায়ে তখন সাহাবাই কেরাম, তাবেঈগণ ও তাদের সুন্দর অনুসারী আতবাউত তাবেঈন ইমামগণ সকলেই এই হাদিসের শোনা, মুখস্থ করা, জমা করা, শুদ্ধ ও অশুদ্ধ আলাদা করা, বর্ণনাকারীদের যথাযথ পরীক্ষা করা ইত্যাদি তাদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। আমরা দেখতে পাই ইমাম ইয়াহিয়া ইবনে মাইনকে তার পিতা তার জন্য লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গিয়েছেন, আর তিনি পুরো সম্পদ হাদিসের জন্য ব্যয় করেন। অনুরূপভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তার পিতার রেখে যাওয়া বিশাল সম্পদ এ পথে ব্যয় করেছিলেন। ইমাম সুফিয়ান আস-সাউরীর মা বলতেন, তুমি হাদিস সংগ্রহ করতে থাকো, আমি সুতা কেটে তোমার জন্য অর্থের যোগান দিব। এসবই প্রমাণ করে যে উম্মতের প্রথম সারির কেউ কোনোদিন হাদিসে প্রামাণ্যতার ব্যাপারে কথা বলেননি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রামাণ্য ও দলিল হিসেবে বিশ্বাস করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। যদি কেউ তা অস্বীকার করে তবে সে কাফের বলে বিবেচিত হবে। তার মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।